আমি নরসিংদী একবার রাত্রে 1:30 বাজে চা দোকানদার চা বেচতেছে, খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার। কইলাম ভাই চাইয়া থুইয়া কত থায় ডেইলি? হুজুর 2000, 1500, 2500। এই চা বিক্রেতা রাস্তার পাশে ও ছোট টং চা বেছে না, এরকম এরকম বেটার ডেলি যদি 2000 টাকাও থাকে তাইলে মাসে কত? 60,000। আজ বাদ দেন না, আরো 10,000, কত? 50,000। আপনার বেতন 50,000 না? কত? 45। ইমাম সাহেব আছেন নি কেউ? আতু দেন তো। কত কত আপনার? 44। কত? হ্যাঁ 6,000। ও বেটার, ওই বেটার কত? 50,000। আমি নিজে বিশ্বাস করেন, আমি একবার কাছে বইয়া জিগাইছি, কাকা কিস্তি কয়টা? হুজুর শরম দিয়েন না। আমি না শরম দেই না, আপনি জিঙ্গাই। আমি কইলাম আরে আমি আমার না ভাই শরম দেই না, আমি এমনি জিঙ্গাইতে আছি আর কি। আজারে আছি জনকদুর বইছি, আমরা এনে চা খাইতাম, রাত হয়ে গেছে মাহফিল থেকে আইতের সময় আর কি। তো কজন কিস্তি? 3টা চলে, 3টা কিস্তি। আপনার কিস্তি কয়টা দেখেন, জিজ্ঞাসা করেন। হে তো কিস্তি চিনে না, সে তো কিস্তি চিনে না। আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না, মিয়া লোন চিনেই না। তো আলহামদুলিল্লাহ, মালিকের উপরে রহম করে, দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায়। চুরিও করে না, ডাকাতিও করে না, কারো মাল লুণ্ঠন করে না, সুদও খায় না, ঘুষও খায় না। এজন্য এই সমাজের পবিত্র, দিনদার, আমানতদার, বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা, যারা বন্দেগীওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, এরাই এদের দ্বারা সমাজ নিরাপদ। এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। অল্পতে যে তুষ্ট, তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনে? কথা বলেন না। যার পেটটা হলো রাক্ষস, যার পেটে রাক্ষস, 100 কোটি টাকায় যার হয় না, 500 কোটি টাকায় যার হয় না, তো সে নাকি অতৃপ্ত। 6,000 টাকায় যার জিন্দিগি চলে, সে মানুষের দিকে কুনজরে তাকাবে কেন? মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন? তার তো অল্পতেই তৃপ্তি। এজন্য কানাত, কানাত বলা হয় আরবিতে তুষ্টি, অল্পে তুষ্টি। এটা অনেক বড় নিয়ামত।